আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সকল প্রশংসা। অতঃপর তার প্রতি দরুদ পাঠ করছি, যিনি একজন নারীকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, যিনি আমাদের শাফায়াতের কান্ডারি, যার শাফায়াত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। তিনি আর কেউ নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে যে বিষয়ে কথা বলতে ইচ্ছা হলো তা হচ্ছে নারী জাতির অবমূল্যায়ন, আর ইসলামে নারী জাতিকে কেমন মূল্যায়ন করা হয়েছে। ঘন্টার পরে ঘন্টা সময় লাগবে বিষয়টিকে সুন্দর করে ফুটিয়ে ওঠাতে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নারীকে মূল্যায়ন করা হয়েছে। অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, রাষ্ট্রনীতি, জ্ঞানের ক্ষেত্রে এমন কোনো বিষয় নেই যে বিষয়ে ইসলামে নারীদেরকে সম্পৃক্ত করা হয়নি। সমমর্যাদা দেবার সাথে সাথে এমন বিষয়ে আছে যে বিষয়টিতে সর্বশ্রেষ্ঠ মূল্যায়ন করা হয়েছে ইসলামে। পৃথিবীর যত ধোঁকাবাজ মানুষ ইসলামের নামে নারীদেরকে অবমূল্যায়নের কথা বলে, তারা মিথ্যা বলে, তারা সমস্ত ইসলামের বিষয়টাকে ফুটিয়ে উঠায় না। যাই হোক, একজন নারী জাতির সর্বশ্রেষ্ঠ যে বিষয় দিক, তাকে সৃষ্টি করা সর্বশ্রেষ্ঠ যেই উদ্দেশ্য, মূল কারণ, তা হচ্ছে সন্তান উৎপাদন, লালন পালন ইত্যাদি। মা হিসাবে একজন নারীর মূল্যায়ন কি? দুঃখ ভারাক্রান্ত হৃদয়ের কথা কেন বললাম? 7 মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান নিশ্চয় জাতির জন্য যার অবদান অপরিসীম, তিনি এই কথা বলেছিলেন। তারই বাংলাদেশে আজ যেভাবেই হোক সেই নারীকে সন্তানের সামনে, স্বামীর সামনে ধর্ষণ করা হচ্ছে। আমাদের বিবেক আজ কোথায় গিয়ে নেমেছে? কে দেবে এগুলোর উত্তর? একমাত্র ইসলাম ছাড়া এই পৃথিবীতে কোনোভাবেই শান্তি আসতে পারে না। বিভিন্ন দিক থেকে আলোচনা করা যেতে পারে। আজকে আলোচনা করছি শুধু মা হিসাবে নারীর মূল্যায়ন, পৃথিবীর অন্যান্য ধর্মসহ আমাদের সমাজ প্রেক্ষিত। আনাস হতে এবং ইবনে আব্বাস হতে বর্ণিত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাতটা মায়ের পদতলে, অর্থাৎ মায়ের পদতলে জান্নাত রয়েছে। হাদিসটি ইবারাতান জয়ীফ, মুনকারুল হাদিস। সকল রিওয়ায়েতেই মূলত জয়ীফ, কিন্তু এই অর্থের অন্য একটি হাদিসে আছে, ইবনে মাজাহ এবং নাসাইতে এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, ফালজিমহা ফা ইন্নাল জান্নাতা তাহতা রিজলিহা, তাকে অনুকরণ করো, অনুসরণ করো, আনুগত্য করো এবং তার পায়ের তলে জান্নাত। এই হাদিসটি সহিহ। এই জন্য ওই হাদিসটি মানান সহিহ। ইবনু বাজ, ইবনু উসাইমিন, আলবানী রহমাহুমুল্লাহ রহমাতান ওয়াসিআতান সকলেই বলেছেন এই বিষয়ে কোনো খিলাফ নেই যে মানান সহিহ, অর্থাৎ মায়ের পদতলে সন্তানের বেহেশত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পৃথিবীর কোনো আইন, পৃথিবীর কোনো ধর্ম এমন কথা বলেননি। একজন মার সর্বশ্রেষ্ঠ সময়
একজন নারী জাতির সর্বশ্রেষ্ঠ সময় মা হওয়া, এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। এই মা হওয়াটা, এই সময় তো আলহামদুলিল্লাহ ইসলামে যে কত কথা আছে, মাকে যে কত প্রাধান্য দেওয়া আছে তার কোনো ইয়ত্তা নেই। এমনকি সেই সময় তালাক দেওয়া পর্যন্ত হারাম এবং সন্তান লালন পালনের খরচ দেওয়া অবশ্যই ওয়াজিব। ওহে জ্ঞানীগুণী মহাপণ্ডিত বুদ্ধি বেঁচে খাওয়া মানুষগণ, বুদ্ধিজীবীর অর্থ তো তাই দাঁড়ায়, বুদ্ধি বেঁচে যারা খায়। পৃথিবীর কোনো আইনে আপনি দেখাতে পারবেন এমন কথা বলা হয়েছে? ইসলামকে ছেড়ে আপনারা কোন পথে যাচ্ছেন? এই মা কালীন সময়টাকেই অন্যান্য ধর্মে কি বলা আছে জানেন? বাইবেল পড়ুন, দেখুন সেখানে লেখা আছে হাওয়াকে অভিশাপ দিচ্ছে বিধাতা, হাওয়া আলাইহিস সালামকে অভিশাপ দিচ্ছেন বিধাতা যে তুমি নারী জাতি গর্ভধারণ করবে, কষ্ট পাবে, অভিশাপ দিচ্ছি। একজন নারীর মা হওয়া কত আনন্দের বিষয়, এটা কি অভিশাপ হতে পারে? হিন্দু ধর্মে দেখবেন গ্রন্থগুলোতে লেখা আছে একজন দেবতা গুনাহ করেছিল, পাপ করেছিল, সেই পাপের ভার কে বহন করবে? অনেকের কাছে বন্টন করা হয়, তার মধ্যে এক অংশ নারী জাতিকে দেওয়া হয়, যে নারী জাতি বহন করার ফলে প্রতি মাসে তাদের একটা সূচি যায়। কিন্তু কি প্রতি মাসে তাদের এই সূচিত সময়কে ইসলামে আযা বলা হয়েছে, কষ্টদায়ক, তাদের কাছে যাওয়া হারাম সেই সময়। আল্লাহু আকবার। ইসলামকে মানুষ বোঝে না, ইসলামকে মানুষ জানে না। ওহে নারীবাদী লেখক তসলিমা নাসরিন সহ পৃথিবীর আরও অন্যান্য নাস্তিক মনা নারীরা, পৃথিবীর কোনো আইন দেখাও, তোমরা কি লেখো, তোমরা কতটুকু জ্ঞানী, তোমরা নিজেরাই জানো না তা। তোমাদের সকল বইগুলোতে যৌনতা উৎসুকমূলক বাক্য লিখে তোমরা ফেমাস হতে চাও। নারীদের আবেগ নিয়ে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সকল বই আলহামদুলিল্লাহ পড়েছি, তার রচনা সমগ্র। নারীকে কেমন মূল্যায়ন করেছেন, তিনি নিজেও নারীর মূল্য নামে একটি প্রবন্ধ লিখেছেন এবং সেখানে তিনি প্রথমেই বলেছেন নারী মূল্য। এই পৃথিবীতে যে জিনিস যত বেশি পাওয়া যায় সে জিনিসের মূল্য তত কম, যেমন পানি, যার অপর নাম জীবন। পক্ষান্তরে এই পৃথিবীতে যে জিনিস যত কম পাওয়া যায় তার মূল্য তত বেশি, যেমন হীরা, রূপা, চাঁদি, সোনা ইত্যাদি। কিন্তু বোধ করি যেদিন পানির অভাব দেখা দিবে বড় বড় রাজারা রাজ মুকুট খুঁড়িয়া দিতে বাধ্য থাকিবে এক ফোঁটা জলের জন্য। বিধাতা না করুন, যেদিন আমাদের সমাজে নারী থাকবে না সেদিনই বুঝব নারীর যথার্থ মূল্য। আসলে থাকবে না এমনটি নয়, বরং কোরআন হাদিস অনুপাতে নারীদের সংখ্যা বেশি হয়ে যাবে পৃথিবীতে। শুধুমাত্র ইসলামই পারে তার সমাধান দিতে। আজও দেখেন আরব বিশ্বে, ওমানে দেখেন, কাতারে দেখেন, সৌদি আরবে দেখেন নারীদের কত মূল্যায়ন। আমাদের দেশগুলোতে ইসলামী আইন না থাকার ফলে যৌতুক প্রথা, হিন্দুদের ধার করা প্রথা, আমরা পতিত হয়ে আজ আমাদের দেশগুলোতেও একজন পিতামাতা সবচাইতে বড় চিন্তা থাকে যৌতুকের বিষয়টা নিয়ে। নারী সন্তান হওয়ার পরে ইসলাম কখন এসেছে জানেন? যখন নিজের পিতা তার নারী সন্তানকে জীবিত পুঁতিয়ে রাখত। কে মূল্যায়ন করেছে? ওহে নারী জাতি, সোজা হয়ে যাও, নিজেকে প্রদর্শিত করে এই পৃথিবীর উপরে নিজের উপরে বোঝা হয়ে দাঁড়িও না। একবার তেঁতুল হুজুর নামে প্রসিদ্ধ হয়েছিল একজন। শিলা কলা কি কেউ খেতে চায়?
নারী জাতির মূল্যায়ন সেদিনই হবে যখন নারী জাতি ইসলাম মানবে। সপক্ষে বিপক্ষে আমি কিছুই বলতে চাই না, কিন্তু নারীরাও অনেক ক্ষেত্রে দায়ী, অনেক বিষয়ের। হিন্স ইজ এনাফ ফর ওয়াইজ। হিন্দিতে উর্দুতে বলে আকল তো মান কে লিয়ে ইশারা কাফি হ্যাঁ। আমি কি বলতে চাচ্ছি, কি বুঝাতে চাচ্ছি আপনারাই ভালো জানেন, আপনারাই ভালো বোঝেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন বক্তার চেয়ে শ্রোতা অনেক সময় বেশি বোঝে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, প্রকৃতপক্ষে নারীকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। ওই জাতি অবশ্যই ধ্বংস হবে যে জাতি তার মা বোন নারীদেরকে মূল্যায়ন করে না। পৃথিবীর অনেক জাতি আজ ধ্বংসের অধপতনে শুধু নেই, তাদের নিজের জীবনটা নিজের কাছে এত বিষদায়ক হয়েছে যে তারা না পারছে আত্মহত্যা করতে, না পারছে অন্য কিছু করতে। এই যে মায়ের কথা বললাম, জাপানের সবচাইতে মানুষের গড় আয়ু, বেশিরভাগ মানুষ জাপানে আত্মহত্যা করছে। জাপানে আত্মহত্যা করছে বুড়া বুড়িরা, তাদের পিতামাতাকে কদর করা হচ্ছে না। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।